আজকের গল্প বাসমতি চাল ও নীল চিংড়ি। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। কিরে ভাই হরি, তুই কি সারা জীবন এই লাউয়ের চাষই করে যাবি? এই লাউ নিয়ে আর কতদিন? লাউ ছেড়ে একটু অন্য চাষবাস কর, তাহলে চাষের আসল মজাটা পাবি। আরে গোপালদা, কি যে বলো তুমি! লাউ চাষ হলো লাভের চাষ। তাছাড়া যাই চাষ করতে যাই না কেন, তাতেই অনেক অনেক টাকা লাগে। আর এইদিকে আমি ফ্রিতে লাউয়ের বীজও পেয়ে যাই, আবার এইদিকে বাড়তি কোনো খরচও নেই। তাহলে আমি কেন অন্য জিনিস চাষ করতে যাব বলো দেখি? হ্যাঁ রে, কথাটা তুই খারাপ বলিসনি। সব সময় একই ফসল চাষ করিস বলে তাই বললাম আর কি। তবে এক জমিতে এক ফসল বারবার ভালো হয় না, তাই মাঝে মধ্যে অন্য চাষ করা ভালো, বুঝলি? হ্যাঁ গো গোপালদা, আমি অবশ্য মাঝে মাঝে ভাবি অন্য কিছু চাষ করব, কিন্তু লাউ চাষে যে খাটনি নাই, তাই আমি লাউ চাষ করি। আর খাটনি কম করে বেশি লাভ হলে কেন অন্য চাষ করতে যাব বলো দেখি একটু আমাকে? ও আচ্ছা, তাহলে এই কারণে তুমি সারা বছরই লাউ চাষ করো। আচ্ছা, তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি যাই গো দাদা, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দেখি সুযোগ সন্ধান পেলে একবার বাসনা ধানের চাষ করে দেখবো। শুনেছি এই ধানে নাকি বেশ ভালো ফলন হয়। আরে বাসনা ধান না গো, বাসমতি ধান। এই ধানের অনেক দাম গো, আর খেতেও বেশ ভালো লাগে, বুঝলে দাদা? হ্যাঁ গো গোপালদা, তাহলে এবার লাউ উঠিয়ে বাসমতি ধানে চাষ করব ভাবছি। তাহলে এক কাজ করবে, আমাকে চাষের আগে জানিও, আমি ভালো বীজের বন্দোবস্ত করে দেবো নে দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গিন্নি, এখানে বসে বসে কি করো? অনেক ক্ষুধা পেয়েছে, যাও কটা খেতে দাও দেখি। খেয়ে দে বাজারে যেতে হবে লাউ নিয়ে, বেলা হলে আর ভালো দাম পাবো না তো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি গো যাচ্ছি। খাটনি করে আসলে দুদণ্ড বসো আগে। না গো গিন্নি, আগে খাবার দাও, বসেই তো খাবো। খেতে খেতে জিরানোটাও হয়ে যাবে, আমার সময়টাও বেঁচে যাবে। তোমাকে নিয়ে আর পারি না, মানুষ নাকি খেতে খেতে বিশ্রাম করে। এসো ঘরে এসো, খাবে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি ভাতগুলো বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও। কি যে বলো গিন্নি, তোমার হাতের লাউয়ের তরকারি খেয়ে কি আর বিরক্ত লাগতে পারে নাকি? তাও যতই ভালো হোক, তাই বলে প্রতিদিন এক খাবার আমার আর ভালো লাগছে না গো। একটু অন্য কিছু চাষ করো। কি আর করবো বলো, আমার চাষই তো এই লাউ, এটা চাষ করি তো বেঁচে আছি। অন্য চাষে কি আর এত শান্তি আছে নাকি? অন্য চাষে অনেক খাটনি। হ্যাঁ তা তো হবেই, আমার এই লাউ রান্না করতে ভালো লাগে না, কাল থেকে লাউ রান্না বন্ধ। তুমি আমার মনে কষ্ট দিলে গিন্নি, এই কষ্ট আমি কোথায় রাখি? চুপ করে খেয়ে নাও তো, যত সব ঢং। আরে রাগ করো না, এবার লাউ উঠলে তারপরে বাসমতি ধানের চাষ করব। শুনেছি বাসমতি চাল দিয়ে ভাত রান্না করলে নাকি খেতে অনেক ভালো লাগে। সত্যি? তুমি বাসমতি ধানের চাষ করবে? তুমি একবার খেয়েছো? বাসমতি চালের ভাত খুব ভালো লাগে। আর জানো, এই ধানের জমির পাশ দিয়ে গেলেই সুন্দর সুবাস পাওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে গিন্নি, তাহলে তুমি থাকো, আমি তাহলে দেখি বাজার থেকে ঘুরে আসি, এসে গল্প করব তোমার সাথে, কেমন? ঠিক আছে, যাও, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। এই যে দাদারা, আসুন আসুন, ক্ষেতের একদম টাটকা লাউ নিয়ে যান, নিয়ে যান, একদম কম টাকায়। এই যে দাদা, লাউ কত করে বিক্রি করছো? আয় আয়, এই প্রতি পিস 20 টাকা করে। দামটা একটু বেশি হয়ে গেল না? 15 করে দিই। আরে না না, একবার নিয়ে গিয়ে খেয়ে দেখিস, তারপরে এসে বলিস ঠকেছিস কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কম করবে না? আচ্ছা দাও তাহলে একটা। এই নে এই নে, খেয়ে দেখিস, হ্যাঁ, তাহলে বুঝবি লাউ কাকে বলে। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার টাকা। যাক, আজ ভালোই বেচা কেনা হলো। বউ আমার এক তরকারি বারবার খেতে পছন্দই করে না। হ্যাঁ, দেখি বউটার জন্য এই হোটেল থেকে কিছু একটা নিয়ে যাই। কি ব্যাপার, আপনি ভেতরে চলে এলেন কি জন্য? কেন, কি হয়েছে? আমি খাবার কিনতে এসেছি।
খাবার কিনবেন ভালো কথা, বাইরে যান। দিলেন তো ভেতরটা নোংরা করে। কেন, কি হয়েছে? আমি আবার কোথায় নোংরা করলাম? আবার মুখে মুখে তর্ক করছেন। আপনাকে একটু আগে যে ওখানে দেখলাম লাউ বিক্রি করছেন, আবার এখানে ঢুকে চলে এসেছেন। বের হন, বের হন বলছি তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। এখানে আসা আমার ঘাট হয়েছে। কোত্থেকে যে সব গরিব ফকির চলে আসে, এখানে কোথায় নামি দামি লোকেরা খেতে আসে, আর ও কোত্থেকে নোংরা কাপড় পরে ভেতরে চলে এসেছে। এটা হচ্ছে বড় লোকেদের জন্য, বুঝলে? বলছি সুরেশ দা, ও তো কোনো ফকির না, ও আমাদের গ্রামের কালু, লাউয়ের চাষের কাজ করে। তাতে কি হয়েছে? তা আমি কি ওকে মাথায় নিয়ে নাচবো? তুমি ওর হয়ে সুপারিশ করতে এলে কিন্তু তোমাকেও এখান থেকে বের করে দেব। কাজের জন্য রেখেছি বলে মাথায় উঠে পড়ো না। আপনি কিন্তু একটু বেশি বলছেন। কত বড় বেয়াদব, আবার মুখে মুখে তর্ক করে। থাকেন আপনি আপনার হোটেল নিয়ে, আমি গেলাম। যাও যাও, টাকা হলে তোমার মতো কামলার অভাব পড়বে না। কিরে হরি, বাজার করে বাড়িতে ফিরলি মনে হচ্ছে। আবার থলের মধ্যে লাউও দেখা যাচ্ছে যে। তা লাউ বেচে লাউ কিনলি নাকি? আরে কি যে বলিস তুই, আমি তো লাউ চাষ করা একেবারে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি বাসমতি ধান চাষ করি। তা এতদিন কোথায় ছিলি? সেদিন হোটেলের ঘটনার পর থেকে তোকে আর খুঁজে পেলাম না যে আমি। সে অনেক কথা, এক সময় ফ্রি হয়ে তোকে সবকিছু খুলে বলবো। আমি এখন আসি রে। হ্যাঁ, না না, আমি শুনছি না। আজ নতুন ধান ঘরে তুলেছি আর বাজার থেকে মাংস কিনেছি। আজ দুপুরে নতুন বাসমতি চালের ভাতের সাথে মাংস রান্না হবে। তোকে কিন্তু আসতেই হবে ভাই। আসতে পারি যদি ভাবির হাতে লাউ রান্না খাওয়াস। হ্যাঁ হ্যাঁ, সব হবে। দুপুরে চলে আসিস কিন্তু তুই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসবো আসবো। আরে আরে, ওখানে এত ভিড় কেন লেগেছে? যাই তো গিয়ে দেখি। আরে দাদা, এই নীল চিংড়ি কত করে দিচ্ছ বলো তো? 200 টাকা কিলো দাদা। কয় কিলো দেবো? দাও দাও, আমাকে 1 কিলো দাও দেখি। আরে বৌদি, কেমন আছো? আরে গোপাল দাদা যে, এসো এসো, বসো। কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। যাক, ভালোই করেছিস, এসেছিস। ভাত মাংস রান্না প্রায় শেষ, এরপরই লাউ রান্না করলেই হয়ে যাবে। আরে না রে না, আমি এখন খাওয়ার জন্য আসিনি। এই নাও বৌদি, বাজার থেকে নীল চিংড়ি কিনে এনেছি। ভালো করে জমিয়ে লাউ দিয়ে রান্না করো তো। তুই আবার কেন এসব করতে গেলি বলতো? ভালো করেছি। তুই আমার সাথে পুকুর পাড়ে চল দেখি, তোর সাথে অনেক কথা আছে। গিন্নি, তুমি রান্না করো। হ্যাঁ, আমি আসছি একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি আসবে। আমার আর 1 ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে গো। এবার বল দেখি গোপাল, এই 6 মাস কোথাও উধাও হয়ে গেছিলিস? সেদিন হোটেলের মালিক আমাকে অপমান করবার পরে সারা রাত আমি ঘুমাতে পারিনি। তোর মনে আছে, ওই হোটেলের মালিক আমাকে কামলা বলে ডেকেছিল? আরে ব্যাপারটা তো আমারও খুব খারাপ লেগেছিল, কিন্তু এর সাথে তোর 6 মাস নিখোঁজ হয়ে যাওয়ার সম্পর্কটা আমি ঠিক বুঝলাম না তো। আমি শহরে গেছিলাম, 6 মাস চাকরি করে অনেকগুলো টাকা গুছিয়েছি। এখন ভাবছি ওর হোটেলের পাশে একটা হোটেল দেব, যাতে ওর ব্যবসা বন্ধ করতে পারি। কিন্তু ওর ব্যবসা কি করে বন্ধ করবি? নতুন হোটেল কি ঠিকঠাক চলবে? আমি সব বন্দোবস্ত করে ফেলেছি। যদি তুমি আমার সাথে থাকো তাহলেই হবে। আমি একা একা তো আর হোটেল সামলাতে পারবো না। তা না হয় থাকলাম, কিন্তু কোনো কিন্তু নয়, আমার সব বুদ্ধি হয়ে গেছে। এখন শুধু একটা ভালো রাঁধুনি খুঁজতে হবে। আচ্ছা, এই এলাকায় রাঁধুনির কোনো অভাব নেই। এই চল চল, দুজনে খেয়ে দে, তারপরে রাঁধুনির সন্ধানে বের হব। আচ্ছা ঠিক আছে, চল যাই। আহা বৌদি, বাসমতি চালের ভাত আর সাথে নীল চিংড়ি আর লাউয়ের তরকারি একেবারে জমে গেছে গো। বুঝলে হরিদা, বৌদি যদি প্রতিদিন এই খাবার রান্না করে দেয়, তাহলে কিন্তু আমাদের আর বাইরে থেকে রাঁধুনি খোঁজা লাগবে না, আর খুব তাড়াতাড়ি আমরা হোটেলের ব্যবসায় সফল হব। হোটেল মানে? কিসের হোটেল? আমি আর গোপাল মিলে বাজারে একটা হোটেল দেব, কিন্তু রাঁধুনি খুঁজে পাচ্ছি না। তুমি কি পারবে প্রতিদিন হোটেলে গিয়ে রান্না করতে? হ্যাঁ, যদি বাড়িতে রান্না করা না লাগে তাহলে তো পারবে। আমার তো বাড়িতে রান্না করা ছাড়া আর কোনো কাজ নেই। আরে তাহলে তো হয়ে গেল, সারা দিন রাত আমরা তো হোটেলেই থাকবো।
তাহলে আর বাড়িতে রান্না করা কেন লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই সপ্তাহের মধ্যে হোটেল চালু করে ফেলি, কি বলিস তুই গোপাল? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। হায় 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 হায়, এ আমার কি হতে কি হলো গো! আজকে 1 সপ্তাহ ধরে হোটেলটা একেবারে বন্ধ, 1 টাকাও বেচা কেনা নেই। এরকম চলতে থাকলে তো আমি একেবারে পথে বসে যাব। এই যে দাদা, আমাকে আর 1 প্লেট ভাত আর চিংড়ি মাছের তরকারিটা দাও তো দেখি, ব্যাপক হয়েছে বুঝলে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি গো দিচ্ছি। এইরকম নতুন নতুন মজাদার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।